নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ষা শুরু হয়ে গেছে আর এই পর্তুলাকা প্লান্টে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করেছে। এই গাছের পরিচর্যা এবং প্রতিস্থাপন নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা দেখুন কিভাবে এই পর্তুলাকা প্লান্টে ফুল ফুটছে। যত বর্ষা বাড়বে এই গাছের ফুলের পরিমাণ কিন্তু ততই বাড়বে। বছরের প্রায় শীতকাল ছাড়াই এই গাছে কম বেশি করে ফুল ফোটে। গরমে একটু পরিমাণ বেশি থাকে, বর্ষাতে কিন্তু আরও প্রচুর পরিমাণে ফুল ফোটে। যত প্রচুর পরিমাণে বৃষ্টির জল পাবে এই গাছের ফুলের সাইজ কিন্তু বেশ বড় বড় হয়। এখানে দেখুন আমি যে কোনো টবে বা প্লাস্টিকের জায়গায় মাটি ভরে এই গাছগুলোকে আমি রেডি করেছি, আর তাতে কুঁড়ি এবং ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফুটছে। বিশেষ কোনো সার বা ফার্টিলাইজার এই গাছে কিন্তু লাগে না। আমি এখানে 50% গোবর সার এবং 50% গার্ডেন সয়েল দিয়ে গাছগুলো বসিয়েছিলাম, আর গরমে মাঝে মাঝে লিকুইড ফার্টিলাইজার দিয়েছিলাম। এখানে আপনারা ছোট ছোট কাটিং করে নিতে পারেন এইভাবে, আর এই কাটিংগুলো মাটির মধ্যে বসালে দেখবেন বন্ধুরা 3 থেকে 4 দিনের মধ্যে এই কাটিংগুলো থেকে কিন্তু নতুন নতুন শেকড় আসতে শুরু করবে। আর 10 থেকে 15 দিনের মধ্যে এই কাটিংগুলো থেকেই আপনারা ফুল পেতে শুরু করবেন। বন্ধুরা এই গাছের যেহেতু মেনটেনেন্স কম আর বিশেষ কোনো পরিচর্যা লাগে না, আপনারা সহজেই এই গাছকে আপনাদের বাগানে গ্রো করতে পারবেন। কোথাও যদি এইভাবে কাটিং পান আপনারা অবশ্যই কাটিং সংগ্রহ করে মাটির মধ্যে রাখবেন। দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যে এই কাটিংগুলোতে নতুন নতুন শেকড় এসে গিয়ে গাছগুলো কিন্তু গ্রো করতে শুরু করবে। এই গাছ হ্যাঙ্গিং করলেও খুব ভালো লাগে, আর অনেকে অনেক রকমভাবে ডেকোরেটও করে। এখানে আমি বেশ কিছু গাছ এই টবে বা হ্যাঙ্গিং করে লাগিয়েছি। বেশ একসঙ্গে যখন ফুলগুলো ফোটে বেশ দেখতে ভালোও লাগে। আপনারা এই গাছকে কিন্তু ছোট বড় যে কোনো পটের মধ্যে লাগিয়ে গ্রো করতে পারেন। এখানে দেখুন আমি আমার কাছে গ্রিন নেট ছিল, তাতে মাটি ভরে আমি এইভাবে হ্যাঙ্গিং করেছি। বেশ দেখতে সুন্দরই লাগছে। আপনারাও কিন্তু এইভাবে গাছগুলোকে রেডি করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। প্রণাম।